হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্তা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 3rd ডিসেম্বর। তো 3rd ডিসেম্বর অর্ধিতের স্কুলে ছুটি আছে। আর ছুটির কারণটা হচ্ছে 1984 সালে 1984-এ এই 2nd ডিসেম্বর 3rd ডিসেম্বরে আর কি রাতে 2nd ডিসেম্বর রাতে যে ভোপালের গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল সেইটার জন্যে স্কুলে ছুটি দিয়েছে। তো সেটা অনেক বড় দুর্ঘটনা ছিল, তো সেই জন্যে আজকে স্কুলে ছুটি। তো ও আজকে ঘরে আছে। তো চলুন আজকে সারাদিন আমি আর অধীর মিলে কি করছি সেই নিয়ে ব্লগটা, সারাদিন কীভাবে কাটালাম। আর এই যে অধীর এখন ব্রাশ করছে, এরপরে অধীতের জন্য একটা জিনিস রেডি করে রেখেছি। সেটা খাবি তো? কি জিনিস রেডি করে রেখেছি সেটা চলুন দেখাই। সেটা হচ্ছে এই একটা চা। এই যে চা ঠিক না, মানে এটা হচ্ছে কাঢ়া টাইপের। এই যে করে রেখেছি। এই যে এটার মধ্যে রয়েছে গিলয়, আদা, দারচিনি, লং, গোলমরিচ এরকম। তারপরে এটাকে মানে গিলয়টা একটু তেতো হয়, তো যদি না খেতে পারে তাহলে গুড় দিয়ে। তো আমি এটা খেয়ে নিই, আর অধীরকে একটুখানি গুড় দেবো, ওর জন্য খুব কম পরিমাণে দিয়েছি। আর আমি এটা খাবো এখন। এদিকে আমি করেছি, দেখুন কড়াইয়ের মধ্যে কিচ্ছু নেই, তেল টেল কিছু নেই, শুধু গাজর একটু গ্রেট করে রেখেছি। এর মধ্যে একটু নুডলস দিয়ে স্যুপ করে সুপি নুডলস টাইপের করব। আর এদিকে অধীর যেহেতু পায়েস ভালোবাসে সেই জন্য পায়েস বানাচ্ছি, আর এদিকে দুধ গরম হচ্ছে। আর ওইদিকে মনে হয় রান্নার মাসি চলে এসছে, দেখি। খোল, কে এসছে? কে এসছে দেখ। আচ্ছা, খেলতে এসছে। ফ্রেন্ড এসছে অদ্রিতের, খেলতে। যাবি নাকি? हाँ ये फ्रेंड है सावद्रीत का। नाम बताओ एक एक का, बताओ तो। दिव्यांश। सबने नाश्ता कर लिया? नहीं किया? किसने नहीं किया? मैगी खाओगे? गोभी की सब्जी और दो रोटी। अच्छा चलो, अधीदार है, रुको, आओ अंदर आओ। তো ওর বন্ধুরা এখন ওর জন্য ওয়েট করছে, অদ্রিত রেডি হচ্ছে। এই যে ওর বন্ধুরা এসছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে ম্যাগিটি দিলাম, দুটো দিয়ে দেবো, অদ্রিত আর আমি খাবো যেহেতু। এরপরে দেবো জল। এর মধ্যে আমি দেখলেন তো শুধু গাজরটা গ্রেট করে দিয়েছি, সেরকম কিচ্ছু দিইনি। আর ম্যাগি মশলাটা দিয়ে দেবো। আর এই যে দুটো ম্যাগি দিয়েছি, কিন্তু দেবো একটা মশলা, ব্যাস। এরপরে এটাকে একটু হতে দেবো। আর একটু জল লাগবে মনে হয়, কারণ আমি এটা একটু সুপি করবো, তো সেই জন্য মানে সুপি নুডলস টাইপের হবে এটা। আচ্ছা ঠিক আছে, বেশি স্পিডে সাইকেল চালাবে না, ঠিক আছে? খেলতে যাচ্ছ কোথায়? পার্কে? ঠিক আছে চলো, বাই, যাও। জল নিয়ে যাবি নাকি? ও গেল এখন খেলতে। বাই বাই। এবার আমি দেখি একাই ব্রেকফাস্টটা করতে হবে। ভেবেছিলাম যে অদিতের সাথে আজকে করবো, কিন্তু ওর দল বল চলে এসছে। তো যাই হোক, আমি একাই করে নেবো আর ওর জন্য রেখে দেবো। আর এই যে এর মধ্যে আরেকটু জল দিই, ব্যাস হয়ে গেল এটা। আর একটু হলেই নামিয়ে দেবো। এর মধ্যে আরও অন্য সবজি দিতে পারেন, কিন্তু যেটাই দেবেন সেটা গ্রেট করে দিতে হবে। আর এগও দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমাদের মঙ্গলবার, তো আমরা ননভেজ খাই না, তো সেই জন্য পেঁয়াজ রসুন কিছুই না, আর এগও না। ওদিকে পায়েসটাও মনে হয় হয়ে এসছে। এই যে হয়ে গেছে এটা। আমি অনেক সময় এর মধ্যে গোলমরিচে দিয়ে থাকি, তবে গোলমরিচটা আজকে শেষ হয়ে গেছে, তাই গোলমরিচটা আর দেবো না।
এমনিও ভালো লাগে খেতে। আর শীতকালে যারা আমার মতো এরকম, শীতকালে তো স্যুপ খেতে ভালোই লাগে, আর যারা আমার মতো এরকম স্যুপ খেতে ভালোবাসো তারা এরকম ম্যাগি স্যুপটা করে খাবে, দেখতে ভালো লাগবে। এই যে এবার এটাকে নামিয়ে দেবো। এই যে খুব সুন্দর লাগে খেতে, ট্রাই করবেন। এদিকে মাসি চলে আসছে, বাঁধাকপি কাটছে। আর ব্রেকফাস্ট ভালো লাগছে, ট্রাই করবেন যারা এরকম খেতে চান। স্যুপ স্যুপ, আর শীতকালে স্যুপ খেতে তো ভালোই লাগে। কি হয়েছে জানি না, সকাল থেকে গ্যাস চলে গেল, এরপরে 3বার খাবো বলে ওই করছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদিকে মাসি এসছে, এবার ভাবছি একেবারে এই যে ঢুকিয়ে দিলাম, এখন গরম করবো, তারপর আবার খাবো। বারবার কি হচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা হোক। আর ওদিকে দেখুন কি অবস্থা হয়েছে, দুধ পড়ে পায়েস পায়েস বানাচ্ছিলাম, দুধ পড়ে গ্যাসটা কি অবস্থা হয়েছে। আমার খাবার জুটছে না বলো, বারবার খেতে যাচ্ছি আর ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি খেয়ে এসছো? এতক্ষণে খাওয়ার সময় হলো, 3বার গরম করলাম মাইক্রোওভেনে। এখন মাসি ডাকছে, আমার এটা চাই। একবার গ্যাস মানে পায়েস বসিয়েছিলাম, সেটার ওই অবস্থা হলো, মানে বারবার প্রবলেম হচ্ছে। অন্যদিন আমি কত সকাল সকাল টিফিন করে ব্রেকফাস্ট করে নিই, আর আজকে এত লেট হয়ে গেল। এই জিনিসটা বেশ ভালো লাগে, গোলমরিচ দিলে তো আরো ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। আর আপনারা যদি খেতে চান এরকম করে খাবেন, ভালো লাগবে। আমার যেটা, আমার ম্যাগি খুব একটা পছন্দ না, কিন্তু এরকম করে সুপি সুপি ম্যাগি করলে তখন ভালো লাগে খেতে। মনে চলে এসছে বাজার, দেখি। হ্যাঁ? আবার যাবি? 11টা বাজে, খাবি না কিছু? আগে খেয়ে নে, দেখ দেখ রাখা আছে, খেয়ে নে তারপরে যাবি, বুঝলি? একটু খেয়ে নি তবে যাবি। আজকে সারাদিন खेलने का प्लान है क्या? हाँ? और तुमको पढ़ाई नहीं करना है? তাতে খেয়ে নাও, 11টা বাজে না, খেয়ে নাও তারপরে ই করবে, যাবে আবার। এতক্ষণ কোথায় খেলছিলে? আচ্ছা, আবার সাইকেলিং করবে? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, অত তাড়াতাড়ি না, আস্তে আস্তে। ওরা তো বসে আছে, ওয়েট করছে, আর ওরা সবাই খেয়ে এসছে। ওই জন্যই বলি ছুটির দিন সকাল সকাল উঠবি, তাহলে কি হয়, খেলতে যেতে পারবি। এখানে সবাই সকাল সকাল খেলতে যায়, আবার যাবে খেলতে। তো আজকে সব স্কুলেই ছুটি। এই क्या हुआ? তো আজকে সব স্কুলে, হ্যাঁ আছে, দেখো সব স্কুলেই ছুটি আছে, সেই জন্য সব বাচ্চারাই চলে এসছে। क्या हुआ? ঠিক আছে, যাও যাও বাহার যাও। আমার গোলাপটা দেখুন কি সুন্দর হয়েছে, এই যে কি দারুণ হয়েছে না গোলাপটা। আজকে সব বাচ্চাদেরই ছুটি আছে। এই যে আমি বলেছিলাম না আমার গাছগুলোকে কোথায় কোথায় রেখেছি, তো এটাকে এখানে রেখেছি, আর এই এরিকা প্ল্যান্টটাকে এখানে রেখেছি, আর এই গাছটাকে এখানে রেখেছি, এটাকে এখানে রেখেছি, জেট প্ল্যান্টটাকে এখানে রেখেছি, আর এই দুটো এখানে আছে। আর একটা নয়নতারা মরে গেছিলো, তার জন্যে আবার ওখানে পুদিনা পাতার গাছ লাগিয়েছি। আর এই লঙ্কা গাছগুলো তো অনেক বড় হচ্ছে, জানি না কবে লঙ্কা হবে। একটা জিনিস দেখাই, এই ছোট্ট ছোট্ট করলা, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট করলা এরকম ধরেছে। গাছটা শুকিয়ে গেছে কিন্তু ফল আসছে, জানি না কি হবে।
এইখানে একটা খুব ভালো জিনিস যে খুব রোদ আসে, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত প্রচুর রোদ। তো তার জন্য আমার একটা সুবিধা হয়েছে। আর আমাদের বড়দাতে খুব ঠান্ডা লাগতো। এই গাছটাও বেশ সুন্দর হয়েছে, এইটা। আর আর যে দুটো গাছ আছে, যেটা ইনডোর প্ল্যান্ট বলেছিলাম, সেই ইনডোর প্ল্যান্টটা আমি এখানে রেখেছি, আর আরেকটাকে এখানে রেখেছি, আর আরেকটাকে ওইখানে রেখেছি। ওটার এখন জায়গা হয়নি বলে ওখানে রেখেছি। তো দেখলেন কোথায় কোন গাছটা রেখেছি। আর এবারে আমি ঘরটাকে ঠিক করব, কারণ ওদিকে মাসি রান্না করছে। যে পর্দাটা সরিয়ে দিই, ঘরটাকে ঠিক করব, কারণ এক্ষুনি আবার কাজের মেয়ে চলে আসবে। ও বলেছিল দিদি আজকে আমি তাড়াতাড়ি আসবো। তো অন্যদিন ও 12:30টার সময় আসে, তো আজকেও 11:30টার সময় আসবে। তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু করে নেবো, কারণ অনেক মানে বিছানাপত্র এখনো ওঠেনি সেইভাবে। তো সেই জন্য घर में कोई नहीं चुपता है, बाहर जाओ, बाहर खेलो, साइकिलिंग करो। अरे वही तो प्रॉब्लम है, साइकिलिंग नहीं कर सकते इसकी वजह से। क्यों? उसे पकड़ रहा है ना, बहुत इम्पोर्टेंट बहुत ही खतरनाक गेम है ये। क्या समझ में नहीं, गेम क्या है? जब किसी को पकड़ा जाता है वो मतलब जैसे कि धाकर को पकड़ा गया, उसको ढूंढना है। अगर हमने इसको ढूंढा तो ये और धाकर हम सबको ढूंढेंगे। तो धाकर तो घर में थोड़ी ना छुप, घर में थोड़ी ना वो साइकिलिंग करते करते आएंगे। साइकिलिंग करते करते घर में थोड़ी ना आएंगे, तुम लोग को उधर ही रहना होगा बाहर। गेमগুলো শুনলেও হাসি পায়। এদিকে সাইকেলিং করে ওকে ধরতে হবে, আর এসে এরা তিনজনে লুকিয়েছে ঘরের মধ্যে। এই জন্য সব জায়গায় সব বাচ্চাদের ছুটি বলো তো, জানো তুমি কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলে গ্যাস লিক হয়েছিল, সেই দুর্ঘটনাটা হয়েছিল। তখন ছিলে তোমরা এখানে, ছিলে? তাহলে কি দিয়ে কি করলে? গল্পটা বলো, গল্পটা বলো। বলবো কি, ওইখান থেকে ভাগিয়ে গেছিলাম। কি মানে নাকে কাপড় দিয়ে কি দিয়ে কি মানে কিভাবে পালিয়েছিল? আমাকে এই পর্যন্ত আসে পারছিল না, রেলওয়ে স্টেশন ওই পাশে তাকাইছিল। আচ্ছা, এদিকে আসে পারছিল না। তো তোমরা ঘরেই ছিলে? আমরা ঘরেই ছিলাম, বাচ্চা কাচ্চা ছিল না আমার। আচ্ছা, দিয়ে কি চলে গেছিলাম দরজা আটকায় ঘরে চলে। কোথায় গিয়েছিলে? হোশঙ্গাবাদ। ওইদিকে পালিয়েছিলে? হ্যাঁ। দিয়ে কতদিন পর এসছো আবার? 15 মাস। 3 মাস? হ্যাঁ। তো তোমরা যখন গেলে তখন এমনি গেছিলে না, না মাস্ক ফাক্স পরে নাকে? না, একদম সব এরকম বন্ধ রাখিয়ে চলে গেছিলাম। না না, নাকে তো কিছু দিয়েছিলে নিশ্চয়ই, গ্যাসের জন্য। মাস্ক সবার। এখানে আমাদের যে প্লাম্বারটা ছিল, প্লাম্বারটা মানে যিনি আছেন, উনি আমাদের এখানে দিন মানে ট্যাঙ্ক পরিষ্কার করতে ডেকেছিল। ওর বাবা জিজ্ঞেস করছিল যে সেই ওই দুর্ঘটনাটার সময় আপনারা ছিলেন? বলছে হ্যাঁ। তখন ওনার নাকি 20 বছর বয়স ছিল। তো বলছে একটাই উপায় ছিল, নাকে রুমাল, ভিজে রুমাল, শুকনো রুমাল না, ভিজে রুমাল বেঁধে তারপরে পালাতে। অনেক লোক মারা গেছিল, যে বন্ধ করতে গেছিল না, সে তো মারাই গেছিল। অনেক লোক মারা গেছিল। অনেক লোক, কি করা যাবে বলো? যে বন্ধ করছে সে তো পুরো পয়সা নিয়ে বন্ধ করছে। আবার গ্যাস ছড়ছে না, ওই সময় পয়সা দিছিল লোকে, ওদের আমরা পাইছিলাম না। কেন আমাকে এদিকে আসে পড়ছিল না। আচ্ছা, এই দিকটা অতটা অনেক। ভোপাল তারপর থেকে ভোপাল বোধহয় পুরো খালি হয়ে গেছিল। হ্যাঁ, ভোপাল পুরো খালি। কত লোক মারা গেছে, এখনো তো গ্যাসের বিমারি वाला লোক হসপিটালে ভর্তি। অনেক কাজ করলে এইটা না, ওইভাবে দিও না, ওটাই গন্ধ মারবে। এই স্পঞ্জটা দিয়ে নাও। আমার এখানে অনেক রোদ আসে বলে আমি বিছানাপত্র ওগুলো একটু রোদে দিই রোজই। দেখুন, বালিশগুলো একটু রোদে দিলাম। মাসি এইমাত্র চলে গেল রান্না বান্না করে। এরপরে আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব, কারণ এক্ষুনি আবার কাজের মেয়েটা ঢুকবে। তো চলুন ঘরগুলো গুছিয়ে নেওয়া যাক। কই পার্সেলটা? একই
একই না? জানতাম তো একই হবে। এখন বাজে 2:03। আমার আর অদিতের চান খাওয়া হয়ে গেছে। সকালবেলাতেই অমিত যখন অফিস যায় তখন পুজোটা দিয়ে যায় বলে অত টেনশন থাকে না পুজোর। তো অদিতের এখন একটু মনটা খারাপ, কারণ ও ফ্লিপকার্ট থেকে যে অর্ডারটা দিয়েছিল অ্যাভেঞ্জার্সের, সেটা অ্যাকশন ফিগারটা সেরকম যেরকম দেখিয়েছিল সেরকম আসেনি। মানে নিটা ফোল্ড হবে এরকম দিয়েছিল, তো সেটা আসেনি। তার জন্য একটু আপসেট হয়ে আছে। এই যে দেখুন, এই যে মন খারাপ করে বসে আছে অ্যাভেঞ্জার্স নিয়ে। আবার অর্ডার দিবি তো? আবার অ্যামাজন থেকে অর্ডার দিবি, অ্যামাজনে ভালো আসে। এত অ্যাভেঞ্জার্স, এই যে এক থলি অ্যাভেঞ্জার্স, তাও এই যে, তাও মন খারাপ। ওর বাবা এলে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দেবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন যে দেখছেন আমার চ্যানেলটাকে, তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।